ইন্স্যুরেন্স মার্কেটিং এ বেতন নাকি কমিশন, এই নিয়ে কিন্তু অনেকের মনের মধ্যে প্রশ্ন রয়েছে। বিশেষ করে যারা বীমা পেশায় নতুন যোগদান করতে যাচ্ছেন, বীমা পেশায় যারা নতুন আসছেন, বিভিন্ন সার্কুলার দেখে সেটা পত্রিকায় হতে পারে, বাসে বা ওয়ালে বিজ্ঞপ্তি হতে পারে, ফেসবুকে হতে পারে বা বিডি জবসের মাধ্যমে হতে পারে, বিভিন্নভাবে যখন চাকরির ইন্টারভিউ দিতে আসছেন, আসবার পরে তাদের প্রথম যে মনের মধ্যে প্রশ্ন সেটি হচ্ছে যে ইন্স্যুরেন্সে আমি কাজ করব, বেতন পাবো নাকি কমিশন পাবো, কি সুযোগ সুবিধা পাবো, এটি সম্পর্কে জানতে চাই। অনেক বীমা কর্মীরাই যেটি করছে, তথ্য গোপন করে অনেক বেশি সুবিধার কথা বলে, বেতনের কথা বলে কর্মীদেরকে নিয়োগ দিচ্ছে। কিন্তু যখন একটি কর্মী কিছুদিন কাজ করছে, কাজ করবার পরে যখন সে জানতে পারছে যে আসলে আমি বেতন নয়, আমাকে কাজ করতে হবে কমিশনে, তখন সেই পেশা থেকে হারিয়ে যাচ্ছে। অনেকে আবার বলছে যে স্যার আমি তো বীমা পেশায় কাজ করতেছি, আমি বীমা পেশায় চাকরি করতে আসছি, কিন্তু বীমাকে আমাকে ব্যবসা বোঝাচ্ছে। আমি তো ব্যবসা করতে আসিনি, আমি তো এসেছি চাকরি করতে, আমি কেন ব্যবসা করব? আবার ব্যবসা আমি কিছু বুঝি না, কি কেন আমি ব্যবসা করব? যদি ব্যবসা করতে হয় তাহলে আমি অন্য কিছুর ব্যবসা করব, বীমার ব্যবসা কেন? এই ধরনের অনেকের মনের মধ্যে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব, সংশয় রয়েছে। আপনাদের এই সংশয় কিছুটা হলেও দূর হবে আজকের এই আলোচনা থেকে। প্রথমে আসি যে আপনি যে কোনো চাকরি করতে যান না কেন, সেটা আপনি একেবারে মার্কেটিং এর, সেটা আপনি প্রাণ আরএফএল এর বলেন, একটি ঔষধ কোম্পানির বলেন, যে কোনো কনজিউমার কোম্পানির প্রোডাক্ট বিক্রি করেন না কেন, আপনি অথবা আপনি ফ্ল্যাট বিক্রি করছেন, গাড়ি বিক্রি করছেন, অথবা আপনি ব্যাংকের ক্রেডিট কার্ড বিক্রি করছেন, অথবা আপনি কোনো লোন সেকশনের আছেন, আপনি যাই করেন না কেন, আপনার কি থাকে? অবশ্যই বেতন থাকে, কিন্তু বেতনের এগেইনস্টে আপনার কি থাকে? একটি টার্গেট থাকে। আপনাকে টার্গেট অ্যাচিভ করার পরে কিন্তু আপনাকে বেতনটা দেওয়া হয়। কিন্তু আপনি যদি দিনের পর দিন, মাসের পর মাস আপনার টার্গেট অ্যাচিভ করতে পারছেন না, হয়তো কোনো মাসে 80% করেছেন, 70% করেছেন, 50% করেছেন, কখনো হয়তো 20% করেছেন, কখনো আপনি ব্যবসা করতেই পারছেন না, কখনো কোনো মাসে হয়তো আপনার টার্গেট অ্যাচিভ করতেই পারছেন না, কোনো ধরনের আপনি সেল করতে পারছেন না। আপনি যেই চাকরি করুন না কেন, পৃথিবীর যে কোনো মার্কেটিং আপনি কাজ করুন না কেন, আপনি বলুন তো আপনার কি চাকরিটা থাকবে? বেতন পাওয়া তো দূরের কথা, বরঞ্চ আপনার চাকরিটাই থাকবে না, বলবে তোমার মতো অযোগ্য লোককে দিয়ে কাজ হবে না, তুমি অন্য কোথাও যাও, তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসছি। কিন্তু আপনি যখন বীমা পেশায় আসছেন, আপনি মনে করছেন যে আমি তো বেতনে হলে কাজ করব, কমিশনের কথা যখনই বলছে তখন আপনি বীমা পেশায় থাকছেন না, চলে যাচ্ছেন। হয়তো আপনাকে টিকিয়ে রাখবার জন্য মিথ্যা করে হলেও বলছে না তুমি কাজ করো, তোমাকে বেতন দেওয়া হবে, তুমি এই সুবিধা পাবা। আজকের এই ভিডিও থেকে আপনারা জেনে রাখুন, ইন্স্যুরেন্স যদি আপনি প্রথম যোগদান করেন, আপনার ডেজিগনেশন যদি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হয় বা এজেন্ট যদি হয়ে থাকে, আপনার ইনকামটা প্রথমে শুরু হবে কমিশন দিয়ে। হ্যাঁ, একটি সময় আপনি যখন অনেক ভালো কাজ করবেন, যখন প্রমোশন পাবেন, একটি সময় আপনাকে অবশ্যই স্যালারি রেজ করা হবে, তখন আপনাকে পার্মানেন্ট এমপ্লয়ি করা হবে, কিন্তু শুরুতে আপনাকে কমিশন বেজে কাজ করতে হবে। তাহলে আজকের আলোচনা থেকে আপনি কি হতাশ হয়ে যাবেন? না, বরঞ্চ আপনি আশার আলো দেখতে পারেন। বেতনের চেয়েও বরঞ্চ কমিশনে কাজ করে কিন্তু আপনি অনেক বেশি টাকা আয় করতে পারেন। আমি অনেক সিনিয়রদের সাক্ষাৎকার নিয়েছি। আপনারা জানেন যে অগ্রগতি অনলাইন টিভির নিয়মিত একটি আয়োজন ইন্স্যুরেন্স ক্যারিয়ার আলাপন, আর ইন্স্যুরেন্স ক্যারিয়ার আলাপনে অনেক অভিজ্ঞ ব্যক্তিরাই তাদের পরামর্শ দেয়, এবং তাদের পরামর্শ থেকে, তাদের আলোচনা থেকে যেটি উঠে এসেছে, অনেকেই বলেছে, এবং যাদের সাথে আমি সরাসরি কথা বলেছি তারাও অনেকে বলেছে যে স্যার আমি তখন বেতনে কাজ করছি, কিন্তু যখন কমিশনে ছিলাম তখনই ভালো ছিলাম। বেতন এসে বরঞ্চ আমি লিমিটেড টাকা আয় করছি, অল্প আয় হচ্ছে, যখন আমি কমিশনে ছিলাম তখন অনেক বেশি টাকা আয় করেছি। কিন্তু যারা নতুন তারা তো হতাশ, যে আমাকে তো জিরো থেকে শুরু করতে হচ্ছে, আমি তো পারবো না। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন জিরো থেকে শুরু করছেন, আপনি যদি ব্যবসাটা ভালোভাবে বুঝে নেন, তাহলে আপনি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন। এবং কমিশন র্যাঙ্কটা আপনি যদি আইডিয়ার সার্কুলারটা দেখেন, আপনি যেই কোম্পানিতে যান না কেন, আপনার সেই আপনি বলবেন যে আমি বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সার্কুলারটা দেখতে চাই, আমি আমার কমিশন লেভেলটা দেখতে চাই, আমার ডেজিগনেশনে কয় টাকা আমি পাবো। তাহলে আপনি যখন সেই সার্কুলারটা দেখবেন, আমি কমিশনের কথা আজকে লাইভে নাই বা বলছি, আপনি বিস্তারিত যদি দেখে নেবেন, তাহলে আপনি দেখবেন পৃথিবীর অন্য যে কোনো প্রোডাক্ট বিক্রয়ের চেয়ে সবচেয়ে বেশি কমিশন ইন্স্যুরেন্সে, এবং সেটা বৈধ কমিশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সেটা কি অনুমোদিত।
তাহলে দেখেন আপনি অন্য কোনো বিক্রয়ের যেখানে করছেন সেখানে পার্মানেন্ট বেতন থাকলেও কিন্তু বেতনটাকে কিন্তু কমিশনে কনভার্ট করে তারা চিন্তা করছে যে এত টাকা বেতন দিলে তাকে কত টাকা টার্গেট দেওয়া হবে, কত টাকা সে ব্যবসা ক্লোজ করতে পারবে, কত টাকা সে কোম্পানিতে আনতে পারবে। তো ইন্স্যুরেন্সে হয়তো সেই জিনিসটাকে একটু অন্যভাবে উপস্থাপন আপনার সামনে করছে। তো আপনি যদি ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আসেন এবং আপনি যদি স্বপ্ন দেখেন অনেক টাকার মালিক হবেন, গাড়ির মালিক হবেন, বাড়ির মালিক হবেন, জীবনে প্রতিষ্ঠিত হবেন, তাহলে অবশ্যই মাথায় সেট করে নিতে হবে বেতনে নয়, আমি কমিশনে কাজ করব, আমি আনলিমিটেড শ্রম দিব, আনলিমিটেড টাকা ইনকাম করব। আর যদি বেতনেই কাজ করতে হয় তাহলে বীমা পেশায় নয়, অন্য কোনো কাজ করুন। 10,000, 20,000, 30,000 টাকা বেতনে চাকরি করার মতন বাংলাদেশে অনেক চাকরি রয়েছে। বা আপনি ফ্রি অ্যাডভাইস নিয়ে নিজে উদ্যোক্তা হয়ে যান, অন্য কোনো ব্যবসা করুন। ইন্স্যুরেন্সে যদি আপনি আসেন তাহলে আপনাকে অনেক বড় স্বপ্নবাজ হতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে যে আপনি মাসে 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা ইনকাম করবেন, আপনি বিলাসবহুল জীবন যাপন করবেন, আপনি গাড়ি বাড়ির মালিক হবেন। এই বড় স্বপ্নগুলো যদি আপনার থাকে তবে আপনি বীমা পেশায় আসুন। ছোট স্বপ্ন নিয়ে কোন রকম ভাবে ডাল ভাত খেয়ে জীবন যাপন করবার জন্য বীমা পেশায় আসবার দরকার নেই। আর বেতনভুক্ত কর্মচারী হবার জন্য ইন্স্যুরেন্স মার্কেটিং নয়, ইন্স্যুরেন্স মার্কেটিংটা হচ্ছে রাজকীয় পেশা। আপনি রাজার মতো যদি নিজের জীবনকে উপভোগ করতে চান তাহলে ওয়েলকাম, আপনি বীমা পেশায় আসুন। বেতনের কথা ভুলে যান, কমিশনে আসুন। একটি সময় আপনি না চাইলেও আপনার ইনকাম যখন বহুগুণ বেড়ে যাবে তখন কোম্পানি বলবে যে এত কমিশন দেওয়া যাবে না, একে বেতনে আনতে হবে, পার্মানেন্ট এমপ্লয় করতে হবে। তখন আপনি না চাইলেও কোম্পানি আপনাকে কিন্তু বেতনভুক্ত করবে। তখন আপনি আফসোস করবেন, ইস আমি যদি আরো কিছুদিন কমিশনে কাজ করতে পারতাম। তাহলে সেই আফসোস না করে আজকে থেকে কমিশনে কাজ শুরু করুন, আনলিমিটেড টাকা ইনকাম করুন, আপনার ক্যারিয়ারে আরো এক ধাপ এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে।